নজর রাখবো পরের খবরে। এদেশের শিল্পোৎপাদনে ভাটার টান, চিন্তা বাড়ছে ক্রমশই কেন্দ্রের। জুলাইতে শিল্পোৎপাদন বেড়েছিল 4.3%, অগস্টে তা নেমেছে 4%। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি এখনো পর্যন্ত অধরা। আপনারা জানেন এখনো পর্যন্ত যে শুল্কের চাপটা রয়েছে ভারতের উপর, এবং ঠিক এই পরিস্থিতিতেই ভারতীয় অর্থনীতির উপর তার যথেষ্টই প্রভাব পড়ছে বলেই মনে করা হচ্ছে। আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমাদের নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক যে অবস্থা তা কতটা উদ্বেগজনক? দেখো, আমাদের কাছে এই মুহূর্তে যে তথ্য এসে পৌঁছেছে তাতে আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে শিল্পোৎপাদন বেশ খানিকটা কমেছে এবং মাত্র এক মাসের ব্যবধানে 4.3% থেকে 4% নেমে আসাটা একেবারে ফেলনা নয়, বেশ গুরুতরই বলা যেতে পারে। অনেকে অনেক কারণ খুঁজছেন, কারণ বার করার চেষ্টা করছেন কেন এমনটা ঘটছে। তার আগে আমরা একটু দেখে নেব যে আগস্ট মাসে যে পতনটা হচ্ছিল সেপ্টেম্বরেও সেই পতন হয়েছে কিনা। ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা আইআইপির তথ্য সেপ্টেম্বরের জন্য আমাদের হাতে নেই, আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কিন্তু অন্য কয়েকটি তথ্য আছে যা দিয়ে পরোক্ষে এই বিচারটা করা যেতে পারে। যেমন দেখা যাচ্ছে যে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে থার্মাল পাওয়ার, যাকে বলে তাপবিদ্যুৎ, তার চাহিদা কমেছে। যেখানে আগস্ট মাসে গত বছরের তুলনায় বৃদ্ধি ছিল 4%, সেপ্টেম্বরে সেটা নেমে হয়েছে 3.2%। থার্মাল পাওয়ার বা তাপবিদ্যুতের অন্যতম প্রধান গ্রাহক হচ্ছে শিল্পগুলো। যদি থার্মাল পাওয়ারের চাহিদা কমে, বাড়ির যে চাহিদা সেটা তো আর তেমন কমে না, আর আগস্ট সেপ্টেম্বর তো গরমকাল, সুতরাং বাড়ির চাহিদা তেমনই রয়েছে। কিন্তু অথচ চাহিদা কমেছে, এটা হলে একমাত্র হওয়া সম্ভব শিল্পে তার যদি কনজাম্পশন বা চাহিদা কমে যায়। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে কর্মহীনতার তথ্য, সেটা সেপ্টেম্বর মাসের একটা সমীক্ষা আমাদের কাছে রয়েছে। আগস্টে যেখানে কাজের বাজারে আসা মানুষের 5.1% কর্মহীন বলে নিজেদের ঘোষণা করতে চেয়েছিল, সেপ্টেম্বরে সেটা বেড়ে হয়েছে 5.2%। সুতরাং বিদ্যুতের চাহিদা কমা এবং কর্মহীনতার হার বাড়া, এই দুটোকে যদি মেলানো যায় তাহলে বলা যেতে পারে সেপ্টেম্বরেও হয়তো আগস্টের তুলনায় শিল্পোৎপাদনে ভাটার টানি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে 3টে মাস ধরে, জুলাই আগস্ট সেপ্টেম্বর ধরে যদি শিল্পোৎপাদনে ভাটা চলতে থাকে তাহলে নিশ্চয়ই বলতে হবে যে এটা হঠাৎ করে কোনো ঘটা ব্যাপার নয়, এর পেছনে কারণ আছে। একটা কারণ হয়তো এই যে আমেরিকা যেভাবে শুল্ক চাপিয়েছে তাতে রপ্তানি বন্ধ, রপ্তানির নতুন ঠিকানা এখনও তেমন একটা খুঁজে পাওয়া যায়নি। তাতে নিরুৎসাহিত কর্পোরেট তাদের মুনাফার টাকা আবার বিনিয়োগ না করে সোনা কিনে ঘরে রাখছে, এইটা একটা কারণ হতে পারে। অর্থনীতিবিদরা অপর একটি কারণ বলছেন যে খুব লম্বা বর্ষা হয়েছে এবারে, অনেক জায়গায় বন্যা টন্যা হয়েছে, এই সব কারণে শিল্পোৎপাদন খানিকটা ধাক্কা খেতে পারে। কিন্তু এটা অতটা গ্রহণযোগ্য বলে আবার অনেকে মনে করেন না। অন্য অনেকে মনে করছেন জিএসটিতে ছাড় দেবার পরেও ভোগ্যপণ্য কেনায় যেরকম উৎসাহ দেখা যাবার কথা ছিল মধ্যবিত্তের মধ্যে, সেই উৎসাহ দেখা যায়নি। বরং মধ্যবিত্ত কাজ হারানোর ভয়ে, ছাঁটাই হওয়ার ভয়ে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জুজুর সামনে তারা টাকা খরচা করতে চাইছেন না। যতটুকু টাকা আছে তারা খাদ্য, বস্ত্র, বাসস্থানের বাইরে লাক্সারির ওপরে বিশেষ টাকা খরচা করতে চাইছেন না, তাই শিল্পোৎপাদনও বাড়ছে না। এই সব মিলিয়ে তাহলে কি ভারতের জিডিপি বা মোট অভ্যন্তরীণ বৃদ্ধির হারে ভাটার টান আসবে? ধরে নেওয়া হচ্ছে 25-26 অর্থবর্ষে 6.5% বা 6.6% হারে অভ্যন্তরীণ উৎপাদন বাড়তে পারে। কিন্তু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3টে মাস ধরে টানা শিল্পোৎপাদনে পতনের হার থাকলে এই
জিডিপির বৃদ্ধিটাও ধরে রাখা যাবে না, তখন হয়তো জিডিপি বৃদ্ধি 6%-র কাছাকাছি গিয়েই ঠেকবে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা, আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।